এখানে আমি নিলাম রসুন, পেঁয়াজ একটা, কাঁচামরিচ 5-6টা। এখন এগুলা ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডারে এবার একটু পানি দিয়ে দিয়েছি। সামুদ্রিক মাছ রান্না করার জন্য আমি প্রথমে কিছু হলুদ দিয়ে দিছি। এরপর দেখেন আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ একবার অল্প, কারণ সামুদ্রিক মাছ অলরেডি লবণ আছে। তারপর একটু তেল ব্যবহার করলাম। দেখেন এবার মাছটা মাইকে নেই। ওকে, এবার ভাজার পালা, ভাজতে হবে। চুলার হিটটা ভালোভাবে বাড়াই দিতে হবে। তারপর দেখেন তেলটা দিলাম, একটু বেশি তেল দেওয়ার দরকার নাই, দিতেছি। রিজিকের একটা বিষয় আছে। এই মাছটা তাবুক শহর থেকে আইছে, প্রায় 300 কিলোমিটার দূর থেকে ধরতো। তো ওই ব্যক্তির মাধ্যমে আমাদের রশিদ ভাইয়ের রিজিকে ধরছে। মাছটা বেশি ভাজা যাবে না, 40 থেকে 50% ভাজবো। মাছ বেশি ভাজলে স্বাদ চলে যায়। তো যাই হোক, মাছটাকে আমার উল্টায় পাল্টায় আমি 50% ভাজা নেবো, বুঝছেন? তো দেখেন এটা কিন্তু সামুদ্রিক কাইকা মাছ মনে হয়, আমি যতটুকু জানি। ভুলও হইতে পারে, কারণ সব মাছের নাম তো হয়তো আমি জানি না। তো মাছটা দেখেন এভাবে ভাজা হয়ে গেছে 50%। এখন মাছটা উঠাই নেব। আর এখানে আমি আলু এবং করলা কাটতে রাখছি। আমি করলার কিছু দানা নিছি, আবার কিছু ফালাই দিছি, ঠিক আছে? করলার দানা আমি পছন্দ করি, সেজন্য রাখলাম। তো মাছটা উঠানো হয়ে গেছে। সেই মাছের তেলে আমি ব্লেন্ডার করা পেস্টটা দিয়ে দিতেছি। তো যাক, এই ব্লেন্ডারটা ধুইয়া সহকার দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে এটা শুকাই নেব পানিটা। এবার হালকা একটু 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আর এখানে আধা চামচ মরিচ, 1 টিস্পুন ধনিয়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর সামুদ্রিক মাছে কিন্তু অলরেডি লবণ আছে, বুঝছেন রশিদ ভাই? সামুদ্রিক মাছে অলরেডি লবণ আছে, তো এই জন্য বেশি লবণ দেওয়া যাবে না। এবার দেখেন এখানে আমি করলা আর আলু ধুইয়া রাখছি কাটতে চির করে। আর আপনারা কি মনে করেন জানি না, করলার বিচি আমার কামড় পড়লে খুব ভালো লাগে, অনেকের এটা খারাপ লাগে। তো এই জন্য আমি করলার বিচি কিছু রাখছি, আবার কিছু ফালাই দিছি। এখন এটা সুন্দর করে একটু কষাইতে হবে। কাটতে লইছি 2টা, টমেটোগুলো দিয়ে দেই। দেখেন আমার লাড়া দিতে অসুবিধা হয়, সেজন্য আমি মিক্স করে নিয়েছি। অনেক সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিতেছি। গরম পানি দিলে ভালো হয়, আমার গরম পানি ছিল না। পানি দিয়ে দিলাম, আমার মন মতো আমি পানি দিছি, আপনি আপনার মন মতো দিবেন। করলাটা আলুটা সিদ্ধ যেন হয় এরকমভাবে পানি দিয়েন, ঠিক আছে? তো আমি দিয়ে দিলাম। এখন আপনি কি মনে করেন, মাছগুলোকে পরে দেবো না আমি মাছগুলো এখন দিয়ে দেবো? পরিপূর্ণ ফ্রাই করি নাই, এই জন্য মাছগুলো সঙ্গে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে হবে, আমি আর মিক্স বেশি একটা করব না, হালকা পাতলা একটা লাড়া দেবো। এই যে সামুদ্রিক তরতাজা মাছ আল্লাহ রিজিকে রাখছে, আর এক বেটায় ধরছে, আমরা খাইতেছি নাকি। এই যে মাছের তেলটা, কি সেই স্বাদ হবে, সেই স্বাদ ইনশাল্লাহ। তো যাই হোক, চুলাটা আমার, কড়াইটা আমার ছোটো, সমস্যা নেই, ইনশাল্লাহ হয়ে যাবে। কি বলেন? ইনশাল্লাহ হয়ে যাবে। তো সঙ্গে সুন্দর করে ঢাকনা দেওয়া দিতেছি। যদিও এটা আপনি মনে করেন না তরকারিতে লাগবো না, কারণ এটা মাপ আছে। আমি 70 উপরে একটু পানি দিয়ে দিছি, দেখেন যাতে 70 উপরে না শুকায়। 5 মিনিট লাগবে, ইনশাল্লাহ রান্না হয়ে যাবে। তো এই যে এখন রান্নাটা হয়ে গেছে। আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দেন, চারিদিক দিয়ে দিয়ে দেন সুন্দর করে। সবটা দেন, সবটা দেন, সবটা দেন, ধনিয়া পাতা সবটা দেন। ওকে, রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো কেমন লাগলো আমার রান্নাটা আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আমি ঝোলটা একটু বেশি রাখছি, ঝোল পছন্দ করি, করলার ঝোল খেতে সুস্বাদু হয় সেজন্য।